জি ভাই। এটা আমি ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি, এটা পরবর্তীতে পাবেন আর কি, নাহলে এখানে তো আর পাবেন না। ভাইয়া, বলেন। আর একটা প্রশ্ন ছিল যে আমার ফ্রেন্ড একটা যে বলছিলাম আউটসোর্সিং এর ফাইবারে করে কাজ। ও হুম। বলতেছিল যে তুই তো সিএসসি আছিস, তাহলে তুই ইয়া কর, ইমেল সিগনেচার ওইটার গিগ খোল। ওইটা ওই কি তো জিনিস? ইমেল টেমপ্লেট, এটাই বলতেছে। বলতেছে এটা অনেক সহজ, এটা কর। হুম। সো এইটা একটু ভালো করে দেখবেন, এবং ইমেল টেমপ্লেটের কিন্তু আপনার গিগ খুলে ফেলতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ পারবো ইমেল টেমপ্লেট বানাতে, ইমেল টেমপ্লেটে গিগ খুলে ফেলেন। ঠিক আছে, ইমেল টেমপ্লেটে তো অনেক গিগ আছে। ভাই, ভাইয়া ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিয়ে কি খুলবো? হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুধুমাত্র, না, ইনস্টলেশনে সার্ভার গিয়ে এখন ইলেকট্রিক? আপাতত খোলার দরকার নেই। পরে ওয়ার্ডপ্রেসের গিগগুলো সম্পর্কে পরে আলোচনা করবো। ঠিক আছে। ভাইয়া হচ্ছে ইমেল মার্কেটিং কি জিনিস? ইমেল মার্কেটিং আপনাদের না, এটা হচ্ছে যারা ওই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ইমেল মার্কেটিং, হ্যাঁ। ওরা হচ্ছে ইমেলের লিড কালেক্ট করে, ইমেলের লোকজন কালেক্ট করে, দেন আগে হচ্ছে আপনাকে লোকজন কালেক্ট করবে, লোকজন কালেক্ট করে দেন হচ্ছে কিভাবে হচ্ছে, আচ্ছা একটু কল আসছে একটু, আচ্ছা থাক সমস্যা নেই। হ্যাঁ, ডিজাইন ক্লিকেবল ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার, মানে ওই যে আপনার সিগনেচার বলতে ইমেলের নিচে অনেক সিগনেচার দেখা যায় বিভিন্ন ধরনের, যে অমুক এমুক ইয়া দিছে, ওইটাও একটা ইয়া কাজ দেখছেন, ক্লিকেবল ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার বলতে ইমেল কখনো পাঠালে দেখবেন যে নিচের দিকে ইমেলের কে পাঠাইছে, ইমেলে তার সব ইনফরমেশন দেখা যায়। ঠিক আছে, সো অনেক থাকে। ক্লিকেবল মানে কি, মানে ওখানে ধরেন তার সোশ্যাল ইমেলের নিচে তার সিগনেচার, কে ইমেল পাঠাইছে অমুক মানুষ ইমেলের। সো এটাও একটা ডিজাইনের কাজ, তাই না? এই যে ধরনের কাজগুলোকে ইমেল সিগনেচার বলতেছে। তো খুবই ইজি কাজ, দেখেন খুবই ইজি কাজ, একদম ইজি ইজি কাজ, এগুলো কিন্তু একদম সোজা কাজ, কঠিন কিছু না। তারপরে ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট, সরি, সাজেস্টেড ইমেল টেমপ্লেট, এই যে দেখেন টপ রেটেড রেসপন্সিভ ইমেল টেমপ্লেট বানাবে, রেসপন্সিভ রেসপন্সিভ টেবিল বেস ইমেল টেমপ্লেট, ঠিক আছে, টপ রেটেড। এরা কিন্তু ইমেল টেমপ্লেট বানায় বানায় এরা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন চলে গেছে। সো এই তো ইমেল টেমপ্লেটও কিন্তু খুব কঠিন কিছু না, ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার। সো এইচটিএমএল সিএসএস দিয়ে এই কাজগুলো মোটামুটি ভালো আপনার কাজ আছে। ওকে, সো এগুলো আস্তে আস্তে বুঝতে হবে কীভাবে কাজ করে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করব। সো ওয়ার্ডপ্রেসে গুটেনবার্গ এডিটর দিয়ে আমরা অনেক কিছু দেখছি, তাই না? একটা সাইটও ডিজাইন করে ফেলছিলাম, কীভাবে সাইট একটা একটা ওয়েবসাইট তৈরি করা যায় জাস্ট গুটেনবার্গ এডিটর ইউজ করে, মানে একদম বেসিক যে এডিটরটা আছে এই এডিটর ইউজ করে আমরা একটা সাইট তৈরি করলাম, এবং খুবই বেসিক ছিল সাইটটা, তাই না? লোকাল ভাই ডব্লিউপি, হ্যাঁ এই সাইটটা বানাইছিলাম জাস্ট গুটেনবার্গ এডিটর ইউজ করে একটা সাইটের মতো তৈরি করে ফেলছিলাম। সো মোটামুটি একটা ভালো, একটা সুন্দর মতো একটা সাইট হয়েছিল, মানে যতদূর চালানো যায় আর কি, একদম 2020 থিম ইউজ করে যতটুকু সম্ভব অতটুকু আমরা একটা সাইট তৈরি করছি, এবং এখানে আমরা একটা প্লাগইন ইউজ করছিলাম যেটাকে বলছিলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7। যাই হোক, আজকে আমরা একটা থিম ইনস্টল করবো, থিম ইনস্টল করে দেখবো যে থিমের ভিতরে আমরা কীভাবে কাজ করতে পারি। একটা ধরেন কোনো একটা আমরা এলিমেন্টের সম্পর্কে একটু আইডিয়া নিব আজকে, এলিমেন্টের সম্পর্কে, ঠিক আছে, এলিমেন্টের পেজ বিল্ডার সম্পর্কে। তো কি করব এখন,
মনে করেন যদি আরেকটা সাইট তৈরি করতে আবার ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে নতুন করে ইনস্টল করতে হবে। এখন যদি বলেন যে না আমি হচ্ছে এই সাইটেই আবার রিফ্রেশ করে নতুনভাবে কাজ করব, তাহলে সেটা করা যাবে। সেটার জন্য আপনার কিছু প্লাগইন লাগবে, সেই প্লাগইন ইনস্টল করে নিতে হবে। ডাব্লিউপি রিসেট বল একটা প্লাগইন আছে, ঠিক আছে? ফুল সাইটটা রিসেট দিয়ে দেবে, আবার যে অবস্থা ছিল ওই অবস্থায় ফেরত নিয়ে আসবে। সেটাকে বলে ডাব্লিউপি রিসেট নামের একটা প্লাগইন আছে। আপনারা নতুন একটা ওয়ার্ডপ্রেস নামায় নিতে পারেন, অথবা যতটুকু করছেন ততটুকু মনে করেন যে না এবার তাহলে আমি চালাই দিই। সো তাহলে নতুন করে আবার একটা সাইট নিতে পারেন, সাইট কপি করতে পারেন, অথবা নতুন করে আপনি এটাকে সাইটটা রিসেট করতে পারেন। তো সেই জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড নিউ, ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট, ঠিক আছে? মোস্ট অ্যাডভান্স রিসেট টু। সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ফুল যে সাইট যে অবস্থা আছে ফুল রিসেট করে একদম ফুল একদম আগের অবস্থা ফেরত নিয়ে আসে বলবি যে অবস্থা ছিল। সো ডাব্লিউপি রিসেট কীভাবে ইউজ করতে হয় এটাকে আমাদের একটু জানতে হবে। সো ইনস্টল করে নিই। কোন দিল? হ্যাঁ, একবারে যদি রিসেট হয়ে যায় পরে তো আবার আনডু করা যায় না, না? না না না, আনডু করা যাবে না। সো খুব সাবধানে করতে হবে। সো এখন আমরা প্র্যাকটিস করতেছি, এখন রিসেট করতেই পারি, সমস্যা নেই। বাট আপনাদের জন্য রিসেট করাটা এখন দরকার নেই। আপনারা যেটা করতে পারেন, নতুন একটা ওয়ার্ডপ্রেস ওই যে ডাউনলোড তো করাই আছে, তাই না? আপনাদের ডাউনলোড করেই রাখছেন যে যার মতো। সো ডাউনলোড করে এই যে ওয়ার্ডপ্রেস এটা আনজিপ করে আবার এসি ডক্সে নিয়ে যাবেন। এসি ডক্সে নিয়ে নতুন করে একটা প্রজেক্ট ইনস্টল করবেন, নতুন করে আবার ওইটা একটা রিনেম করবেন। রিনেম করে ওই প্রজেক্টের নাম দিয়ে লোকাল হোস্টে জয়েন করে নতুন করে আরেকটা সাইট তৈরি করবেন। সো এইভাবেই করতে হয় আর কি। তো আমি রিসেট করে দিচ্ছি। ওকে, ডাব্লিউপি রিসেট চলে আসছে টুলসের ভিতরে। ডাব্লিউপি রিসেট, সো এটা এখানেও দেখতে পারবেন যে ডাব্লিউপি রিসেট আসছে, অথবা টুলসে এই যে ডাব্লিউপি রিসেট চলে আসছে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ডাব্লিউপি রিসেটের ইন্টারফেস। সো এখানে বলতেছে যে রিসেট করার জন্য কী কী হবে না হবে। আমরা হচ্ছে বেসিক রিসেটটা করব। এই যে স্ন্যাপশট প্রোটো, এই যে নিচের দিকে। সো এই যে সাইট রিসেট নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পারবেন যে কি কি বলা আছে। রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম, এটাকে আবার রিঅ্যাক্টিভেট করবো কিনা? হ্যাঁ, রিঅ্যাক্টিভেট করব। ডাব্লিউপি রিসেট রিঅ্যাক্টিভেট ডাব্লিউপি রিসেট প্লাগইন, মানে এটাকে রিঅ্যাক্টিভেট করবেন কিনা, মানে বলতেছে যে আপনি রিসেট করবেন, কি কি রিসেট করতে চাচ্ছেন। সো এখন অটোমেটিকলি বাই ডিফল্ট সবই রিসেট হয়ে যাবে। বাট আপনি যদি কিছু কিছু জিনিস রাখতে চান যে রিঅ্যাক্টিভেটিং অল কারেন্টলি অ্যাক্টিভ, আপনি যে যতগুলো প্লাগইন আছে সব আবার একটা রিঅ্যাক্টিভেট হবে, তাহলে এটা রাখতে পারেন। আর যদি বলেন না অ্যাক্টিভেট হবে না, তাহলে খোলা রাখতে পারেন। ডাব্লিউপি রিসেট যেই প্লাগইনটা এখন আছে, মানে এই যে ডাব্লিউপি রিসেট, এটাও আবার রিঅ্যাক্টিভেট করবেন কিনা, সো এটা আপনার ইচ্ছা, আপনি রিঅ্যাক্টিভেট করতে চান রাখতে পারেন, না হলে। আর কারেন্ট থিম মানে 2020 যে থিমটা আছে রিঅ্যাক্টিভেট করবেন কিনা, আমি বলছি হ্যাঁ 2020 আবার রিঅ্যাক্টিভেট করে দেবো, ঠিক আছে? সো এগুলো ঠিকঠাক দেখবেন, কোনটা আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা আপনি ইয়া করে নেবেন, সেই অনুযায়ী করে নিয়ে তারপর এখানে রিসেট কথাটা লিখতে হবে। রিসেট রিসেট কথাটা লিখে দেন হচ্ছে রিসেট সাইট এটা দিয়ে দিবেন, তাহলে রিসেট হয়ে যাবে। ঠিক আছে, সো রিসেট সাইট দিয়ে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি। আমি কি আসলে করবো কিনা? হ্যাঁ করবো, সমস্যা নেই। রিসেট হয়ে গেছে, নাইস।
তারপরে রিসেটের ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে। সো এবার যদি আপনি আবার আপনার সাইটে যান, প্রথম যে অবস্থা ছিল ওই অবস্থায় চলে আসছে, যত পেজেস ছিল যা ছিল সব চলে গেছে। কিন্তু ওই যে আমাদের দেখেন ওই যে হোম পেজ তৈরি করছিলাম, তারপরে কী কী পেজ তৈরি করছিলাম সব চলে গেছে, পোস্ট ক্রিয়েট করছিলাম সব চলে গেছে, তারপরে প্লাগইনস ইউজ করছিলাম, ও প্লাগইনসগুলো রিঅ্যাক্টিভেট করে নিয়েছিলাম। ও আচ্ছা, প্লাগইনসগুলো থেকে গেছে, এটা অ্যাক্টিভেট করবে কিনা, এই তো ডাব্লিউপি রিসেটটা আবার ঠিক আছে, সেটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, এখন আমার লাগবে না, ঠিক আছে। তো মোটামুটি এই অবস্থায় আছে। আবার আমরা ফুল আবার প্রথম যে অবস্থা ছিল একদম ওই অবস্থায় ফেরত চলে আসছি। ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। স্ক্রিন অপশন থেকে এগুলো উঠাই দিই, পুশ ড্রাফট, ওয়েলকাম, ওয়েলকাম, অ্যাক্টিভিটি, সাপোর্ট, ওকে। সো আমার এই হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। সো আমি বলতেছিলাম একটা থিম ইনস্টল করবো। সো থিম আসলে অনেক ধরনের থিম আছে। এখন মনে করেন থিমের অভাব নেই, আপনি এখন কোন থিম চাচ্ছেন, কোন ধরনের থিম আপনি ইনস্টল করতে চান, বা কোন থিম দিয়ে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন, এটা আসলে বলা মানে নিজে থেকে বের করতে হবে। আসলে অনেক থিমস আছে, ওয়ার্ডপ্রেস থিমসের অভাব নেই, হ্যাঁ, কত থিমস আছে, আপনি কোন থিম দিয়ে ইনস্টল করবেন। সো বেসিক্যালি এই জিনিসটা আর কি বুঝতে হবে যে আসলে আমি কোন থিম দিয়ে কাজ করব। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলেই দেয় বা দেখাই দেয় যে এই থিম নিয়ে কাজ করবা, তবে কিছু থিমের কথা যে বলছিলাম যে মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিছু থিমের কথা যেমন হচ্ছে যে অ্যাভাডা, হ্যাঁ, ডিভি, ঠিক আছে, পপুলার যে থিমগুলো আছে, অ্যাস্ট্রা, এই ধরনের যে পপুলার থিমগুলো আছে, যে অ্যাস্ট্রা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওশিয়ান ডাব্লিউপি, কিছু কিছু থিম আছে যেগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আসলে আমাদেরকে কাজ করতে হবে বা বুঝতে হবে আসলে কোনটা দিয়ে আমরা আসলে ডিজাইন করব। সো এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো বলছি যে এগুলো তো আসলে কোনোটাই হচ্ছে কিছু না, কোনোটাই হচ্ছে এটা কি 2011 নতুন আসতেছে ওয়ার্ডপ্রেসের 2011, এটা সামনে আসবে মনে হয়, ঠিক আছে। সো আমি বলছি ডিফল্টভাবে দিয়ে দিবে হয়তো। একটু হোল্ড করি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। সো এই তো বললাম যে যে কোনো থিম আপনার যেটা পছন্দ হয় এই পছন্দ অনুযায়ী থিম ইনস্টল করুন, থিম ইনস্টল করে কাজ করা শুরু করবেন। সো আমি চাচ্ছিলাম যে আজকে এলিমেন্টর সম্পর্কে আইডিয়া নিব, এলিমেন্টর কীভাবে কাজ করে এবং এলিমেন্টর দিয়ে আসলে কীভাবে ডিজাইন করতে হয় সেটা। সো এলিমেন্টর দিয়ে আপনার এই থিমে হোক আর আপনি হচ্ছে এইখান থেকে যে আপনার 2020 থিম আছে, 2020 থিম হোক, যে কোনো থিমে আপনার হচ্ছে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। 2020 থিম হোক, সো আমি বলতেছি এলিমেন্টর ইনস্টল করবো, আমি 2020 অ্যাপ্লাই করবো থিমটা। সো এভাবে করতে হবে। সো থিম পরে ইনস্টল করি, আগে হচ্ছে আমরা এলিমেন্টরটা ডাউনলোড করে নিই, এলিমেন্টর, ঠিক আছে। তো প্লাগইনসে যাবেন। সো এলিমেন্টের সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ওয়ার্ডপ্রেসে অনেক পপুলার পেজ বিল্ডার আছে, ওয়ার্ডপ্রেসে অনেক পেজ বিল্ডার আছে, এর মধ্যে
পেজ বিল্ডার। এর মধ্যে দেখবেন যে পেজ বিল্ডার কিছু আছে, যেমন এই যে দেখেন বিভার বিল্ডার, ডিবি বিল্ডার, ভিজুয়াল কম্পোজার, থিমিক বিল্ডার, এলিমেন্টর, ঠিক আছে, অনেক ধরনের আছে। এগুলো অবশ্য এইগুলো বলা যায় না, বিভার ডিবি বিল্ডার এগুলো হতে পারে পেইড, এই জন্য হয়তো এই কথাগুলো বলা আছে। সো সো এই পেজ বিল্ডারগুলো হচ্ছে আপনার সাইট তৈরি করার জন্য, সাইট ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেসের সবচেয়ে হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ঠিক আছে, বিভার বিল্ডার, ডিবি বিল্ডার, এলিমেন্টর, এগুলোই বলতেছে, থিমিফাই বিল্ডার, সাইটওয়াইজ, ডাব্লিউপি বেকারি। সো এই ধরনের কিছু বিল্ডার আছে, যে বিল্ডারগুলো, আচ্ছা দেখছেন এটা মেবি করতেছে পেইড প্রমোশন। তো যাই হোক, এই যে এলিমেন্টর, ঠিক আছে, ফার্স্ট ফ্রি ওপেন সোর্স পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস, এবং এটা অনেক ইজিলি কাজ করা যায়। সো এলিমেন্টরটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ কাজই এলিমেন্টর দিয়ে আসলে হয়, এবং বিভিন্ন ধরনের যে ফাইবারে গিগ আছে দেখবেন যে সব হচ্ছে এলিমেন্টর রিলেটেড গিগগুলো বেশি দেখায়, এবং অনেক ধরনের কাজ আছে এলিমেন্টর দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজগুলো আছে এলিমেন্টর দিয়ে তৈরি করা হয়। সো এই যে এলিমেন্টর দিয়ে যে তৈরি করা হয় এই কাজগুলা, এটা আসলে কিভাবে আপনার কাজ করবেন বা কিভাবে এটাকে নিয়ে আপনার কাজ করতে পারবেন, এটাও আছে আমাদেরকে কী করতে বুঝতে হবে। সো এলিমেন্টর যদি যাই, আচ্ছা ওপেন করছিলাম এলিমেন্টর, বলতেছে ওয়াজ লিডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, 5 মিলিয়ন প্লাস প্রফেশনাল হু বিল্ড বেটার সাইটস উইথ এলিমেন্টর। মানে বেশিরভাগই এলিমেন্টর দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সাইট। সো খুবই ইজি এবং খুবই মজার জিনিস, মানে এত কঠিন কিছু না, একদম ইজি জিনিস। সো ইজি একদম সাইট তৈরি করা এলিমেন্টর দিয়ে। সাইট এটা কীভাবে তৈরি করতে না করতে এটা হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারবো জিনিসটা, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা হচ্ছে কাজ করি, যে কোনো আমরা আমাদের প্লাগইনস এসে অ্যাড নিয়ে এখানে এসে এলিমেন্টর সার্চ দিই, বা এখানে থাকতে পারে পপুলারে, এই যে এলিমেন্টর 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার। সো অনেক পপুলার, ইনস্টল করে নিলাম। এটা ফ্রিতে দিচ্ছে, বাট এটা পেইডও ফিচারও আছে, এলিমেন্টর প্রো যেটা, এটা অনেকে প্রোটা ইউজ করে, প্রোটা মনে হয় পাওয়া যায়, এমনিই পাওয়া যায়, একটু সার্চ টার্চ করবেন, টাকা দিয়ে কিনার লাগে বেসিক্যালি, বাট একটু সার্চ টার্চ করলেই পাওয়া যায় এলিমেন্টর যে প্রোটা আছে, ঠিক আছে। ওই যে এলিমেন্টর প্রো আছে কার কাছে জানি, ক্রিয়েটিভিটি আছে দিবে না, লাগবে না, এটা দিয়েই কাজ করবো, সমস্যা নেই, প্রোটা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনি ইয়াদের দিয়ে দিন, সবাইকে দিয়ে দিন, বাকি যারা আছে, সো এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিন। ঠিক আছে, সো এই যে দেখেন ওয়েলকাম টু এলিমেন্টর বলতেছে, যে গেট ইন্ট্রোডিউস টু এলিমেন্টর ফর ওয়াচিং গেটিং স্টার্টেড ভিডিও সিরিজ। এখান থেকে আপনার ভিডিও দেখতে পারেন, ইউটিউব ওয়াচ দ্য ফুল গাইড দিতে পারেন। সো এখানে অনেক কিছু আছে, সেটিংস অনেক কিছু আছে, আমরা একটু চেক করলে দেখতে পারবো যে কী আছে না আছে, ঠিক আছে। সো এখানে সেকেন্ডস পোস্ট টাইপস, পোস্ট পেজেস, পোস্টের যে টাইপগুলো হবে সেগুলো পোস্ট এবং পেজেস দুই টাইপের হইতে পারে কিনা। ডিফল্ট কালার্স, চেকিং দিস বল ডিসেবল এলিমেন্টের ডিফল্ট কালার, মেক এলিমেন্টার ইনহেরিট দ্য কালার্স ফ্রম ইউর থিম। মানে এটা হচ্ছে এলিমেন্টের কিছু ডিফল্ট কালার আছে, মানে এলিমেন্টের কিছু কালার আছে, এইটা যদি আমি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আপনার মেক এলিমেন্ট ইনহেরিট কালার্স ফ্রম থিম, মানে এলিমেন্টের তাহলে কালার যে থিমের যে কালার আছে ওই থিমের কালারটাই নিয়ে কাজ করবে, ঠিক আছে। ডিসেবল ডিফল্ট কালার, সো এটা থাক। ডিফল্ট ফন্টস, ডিফল্ট ফন্ট আছে, এবং এলিমেন্টেরও অনেক ফন্ট আছে, সো ওইটার দরকার নেই, এগুলো ইনস্টল করার দরকার নেই, এলিমেন্টের দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ফন্ট এবং নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে।
ফন্ট এবং আরও বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজগুলো আমরা হচ্ছে করতে পারবো। ওকে, সো যাই হোক, এখন কথা হচ্ছে ইজ ইস ডাটা শেয়ারিং বিকেম এ সুপার কন্টিনিউট দরকার নেই। স্টাইল, লুকিং ফর স্টাইল সেটিংস এ চেঞ্জ লোকেশন উইদিন এলিমেন্ট এডিট সেটিংস হ্যামবার্গার সেটিংস সাইট সেটিংস, হ্যাঁ সেটিংস প্যানেল সেটিংস সেটিংস কী বলছে, লোকেশন প্যানেল ফ্রম এলিমেন্টের এডিটরস সেটিং প্যানেল, এডিটরস সেটিং প্যানেল, আচ্ছা হচ্ছে ভিতর থেকে চেঞ্জ করছে আর কি, আচ্ছা সমস্যা নাই। অ্যাডভান্সড, এখানে হচ্ছে সিএসএস প্রিন্ট এক্সটার্নাল সিএসএস ফর জেন্ট স্টাইল শিট, তারপর হচ্ছে সুইচ এডিটর লোডার মেথড, হ্যাঁ এগুলো যেভাবে আছে ওভাবেই থাক, দরকার নেই। রোল ম্যানেজার কী বলতেছে, হু ম্যানেজ হু ক্যান ইউজ হু ক্যান এডিট ইন এডিটর, সে তারা কে কে এটা আর কি করতে পারবে, ওই যে আমরা যে রোল নিয়ে কাজ করছিলাম ওই তো ওই রোল নিয়েই আর কি এখানে বেসিক্যালি কথা হচ্ছে, যে আপনি যে রোল নিয়ে কাজ করছেন ওই রোল দিয়ে আসলে এটা করা যাবে কি না, ঠিক আছে। তো এটাই আর কি, আর কিছু না। তো এটা হচ্ছে রোল ম্যানেজার। টুলসে কি আছে, টুলসে বলতেছে রিজেনারেট সিএসএস স্টাইল সেট এলিমেন্ট সেভ ইন সিএসএস ফাইলস আপলোড ফোল্ডার, আমাদের এতটা জানা লাগবে। সেফ মোড অ্যালাউস টু ট্রাভেল শুড ইস্যুজ অনলি লোডিং দ্য এডিটর উইদাউট লোডিং থিম অর এনি প্লাগইন, সমস্যা নেই। ডিবাগ পার রিপ্লেস ইউআরএল, রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, রোল ব্যাক ভার্সন, এটা প্রিভিয়াস ভার্সনে যদি যেতে চান আর কি এটা করতে পারেন, দরকার নেই এই ধরনের এগুলো। প্লিজ নোট ডু নট বেটা ভার্সন, তারপরে প্লিজ ব্যাকআপ ডাটাবেস, এই ধরনের। সো এখানে বেশি কিছুই করার দরকার নেই, এগুলো হাত দেওয়ারই দরকার নেই। মধ্যে সেট টেমপ্লেট ফোল্ডার মেইনটেনেন্স মোড পেজ, মানে আপনি মেইনটেনেন্স মোডের কোনো যদি পেজ থাকে বা টেমপ্লেট থাকে সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। মেইনটেনেন্স মোড হচ্ছে আপনি ধরেন সাইটে কাজ করতেছেন, বাট হচ্ছে ওইখানে হচ্ছে হয়তো আপনি সাইটের কাজের জন্য আপনি মানুষকে দেখাতে যাচ্ছেন না যে কাজ চলতেছে ডিলিট দিন, তখন একটা মেইনটেনেন্স, সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, সো মেইনটেনেন্স মোডে দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, সিস্টেম ইনফো, সিস্টেম ইনফো মানে আপনার সিস্টেমে কী অবস্থা আছে না আছে। গেটিং স্টার্টেড তো মানে ওইটা ছিল ওই পেজটা, ওয়েলকাম টু এলিমেন্টার গেটের কাস্টমার কাস্টমার। যাই হোক, আর হচ্ছে গোপ্রো, ওই যে গোপ্রো দিলে হচ্ছে আর কি আপনার প্রোতে চলে যাবে, এই ধরনের কথাই আর কি বলা আছে। ওকে, যাই হোক, তো মোটামুটি আমরা হচ্ছে একটা পর্যায়ে আসলাম যেখানে আসলে এলিমেন্টর আমরা ইনস্টল করে ফেলছি এবং এলিমেন্টর ইনস্টল নিয়ে কাজ করব। সো কী করবো এবার যদি আমি সাইটটা রিলোড দিই, সাইটটা কিন্তু বেসিক অবস্থায় আছে, তাই না, খুব বেশি কিছু অবস্থায় নাই, তাই তো, বেশি কিছু অবস্থা নাই বা একদম বেসিক অবস্থায় আছে সোজা কথায়। তো এখন এটাকে আমরা কোন থিমে কাজ করবো, এটাও একটা ব্যাপার আছে যে আসলে কোন থিমে কাজ করবো। যে কোনো একটা থিমে কাজ করলেই হয়, ঠিক আছে, যে কোনো একটা থিমে আপনার কাজ করবেন তাহলেই হবে, ঠিক আছে। যে কোনো একটা থিমে কাজ করে নেবেন, যে কোনো একটা থিমে আপনি যেভাবে পছন্দ ওভাবে কাজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো একটা থিমে আপনার মন মতো করে কাজ করে নিতে পারবেন। এই যে ধরেন এইটি থিমেই আমি 2020 থিমেই কাজ করি আমরা। সো এক কাজ করব, এখানে প্রথমেই যেটা করব, আমাদের তো এখন কী অবস্থা আছে, এখন যদি আমি দিই ব্লক পেজ আবার চলে আসছে, তাই না, ব্লক পেজ চলে আসছে আর স্যাম্পল পেজ রয়ে গেছে। সো তাহলে আমরা কী করতে পারি, আমরা কয়েকটা পেজ আগে তৈরি করে ফেলতে পারি এবং হোম পেজটা আমাদের নির্দেশ করে দিতে পারি যে হোম পেজটা হচ্ছে অমুক পেজ, তাই না। একটা ফিক্সড একটা হোম পেজ রেখে দিব, যে হোম পেজের মাধ্যমে আসলে আমাদের সবগুলা কাজ হবে, তাই তো। সো তাহলে কী করা যেতে পারে বা কী করলে আমরা জিনিসটাকে হচ্ছে কাজ করতে পারবো। সো কাজ করি, এখানে এসে পেজেস ক্রিয়েট করে ফেলি আমরা। ধরেন কী পেজ আছে এখন, প্রাইভেসি পলিসি। সো আমরা 4টা পেজ তৈরি করবো, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ব্লগ, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে কি কন্ট্যাক্ট, 4টা পেজ তৈরি করবো। আমার সাথে করতে পারেন কাজগুলা।
আচ্ছা, একটা হচ্ছে হোম, 4টা পেজ তৈরি করব। এটা হচ্ছে হোম পেজ, এটা ডিফল্ট টেমপ্লেটই থাক, আর এটা ইউআরএলটাকে হোম, পাবলিশ, ভিউ পেজে যদি যাই এরকম দেখাচ্ছে একদম বেসিকভাবে দেখাচ্ছে। তো এইভাবে করে আরও 2-3টা পেজ তৈরি করবেন। এটা হচ্ছে ব্লগ পেজ, ব্লগ পেজটাতে আমরা যে পোস্টগুলা পাঠায় দিব। ঠিক আছে, সো এখানে একটা অ্যাড নিউ, বললাম হচ্ছে ব্লগ পাবলিশ, তারপর হচ্ছে অ্যাড নিউ, এখানে বললাম হচ্ছে অ্যাবাউট, 4টা পেজ ক্রিয়েট করতেছি। অ্যাবাউট, একটা পেজ হচ্ছে অ্যাড নিউ, বললাম কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট, 4টা পেজ তৈরি করে নেবেন। ওকে, 4টা পেজ তৈরি হয়ে গেছে। এই 4টা পেজ হোম, কন্ট্যাক্ট, ব্লগ এবং অ্যাবাউট, 4টা পেজ আমরা তৈরি করলাম। এখানে আরও 2টা পেজ আছে, আপনার চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, এগুলো আসলে খুব একটা কাজের না, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, একদম ফ্রেশ করে করবো আর কি। সো ডিলিট হয়ে গেছে, 4টা পেজ একেবারে কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন যেটা করব, সেটিংসে ওই যে রিডিংয়ে এসে, আচ্ছা 4টা পেজ নিয়ে নেন। রিডিং যে সেটিংসটা আছে, রিডিং সেটিংসে পেজগুলো সেট আপ করে ফেলতে হবে, আর মেনুটাও সেট আপ করে ফেলতে হবে। ভাইয়া পেজ কি ফ্রিজ হয়ে গেছে নাকি স্ক্রিন? না না না, excuse me না। আচ্ছা। সো এবার রিডিং সেটিংসে এসে এই যে হোম পেজ ডিসপ্লে কী হবে আর পোস্ট পেজ ডিসপ্লে কী হবে এটা ঠিক করে দেন। হোম পেজ তাহলে হোম দিয়ে দিব, আর পোস্ট পেজটা হচ্ছে ব্লগ পেজ দিয়ে দিব, তাই না? এটা আগেও করছি আমরা। সো এটা করে দিব, দেন এটা সেভ চেঞ্জেস। ওকে, সো তাহলে এখন ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা এই যে হোম পেজে যেগুলো পোস্ট করবো ওগুলো কি ব্লগ আকারে হবে? এর জন্য দিছি। কোনটা? এই যে পোস্ট পেজ যে ব্লগ দিলাম, ব্লগ মানে দিলাম, হ্যাঁ, হোম তার পেজে মানে যদি ওই যে ব্লগ পেজে তখন কি হবে, শুধুমাত্র পোস্ট যেগুলো দিব ওই পোস্টগুলোই শুধুমাত্র শো করবে, এই জন্যই এটা করা হয়েছে। ঠিক আছে, পোস্ট জি করবে, ভাইয়া। আর হচ্ছে এইখানে হচ্ছে হোম পেজটা শুধু হোম থাকবে, যে হোম পেজটা থাকবে সে হচ্ছে শুধুমাত্র হোমই থাকবে আর কি। শুধু হোম থাকবে, এটাই আর কি। তো এটাই এখানে ঠিক করতে হবে যে আপনার হোম পেজটা কী হবে, আর পোস্ট পেজটা কোন পেজে যাবে, পোস্ট পেজটা যাবে হচ্ছে ব্লগ পেজে, এটাই আর কি আপনি ঠিক করে দিচ্ছেন এখানে। ঠিক আছে,
এখানে ঠিক করে দিয়ে আপনি কাজ করুন। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হোম পেজ, ব্লগ পেজ মোটামুটি গেল। হোম পেজ, আচ্ছা মেনু তৈরি করতে হবে। মেনু, অ্যাপিয়ারেন্সে মেনুস। ঠিক আছে, সো মেনুতে এসে কি করতে হবে, এখানে মেনুগুলো নতুন ক্রিয়েট করতে হবে। নাম ন্যাভ, ন্যাভ বার বা একটা মেইন মেনু, একটা ক্রিয়েট মেনু করে দেন। ভাই এই মেনু নেম কি কোথাও শো করে ন্যাপবার যে লিখলাম? না, এটা কোথাও শো করবে না মেনু নেমটা, এটা জাস্ট এটা আপনার নিজের পরিচিতির জন্য। এটা আসলে এটা কোন মেনুটা, এটা পরিচিত করার জন্য, আর কিছু না। সো মেনুগুলো অ্যাড করে দেন। হোম, ব্লগ, অ্যাবাউট, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, চারটা অ্যাড টু মেনু। এবং কোনটার পরে কে হবে বা আপনি এখানে ঠিক করে দেবেন। বললাম যে অ্যাবাউটটা এখানে হবে, ব্লগটা এখানে হবে। আর ডেস্কটপ হরিজন্টাল মেনু না এক্সপ্যান্ডেড মেনু কোনটা হবে, এটা আপনি এখানে ঠিক করে দিলেন। ভাই প্লাগইন লাগবে না? প্লাগইন কোন প্লাগইন লাগবে বলেন? এই যে এলিমেন্টর ইনস্টল করছি তো। এলিমেন্টর ইনস্টল করেন নাই? ও আচ্ছা, হ্যাঁ করছে। হুম, থিম, এলিমেন্টর দেখেন, এলিমেন্টর ইনস্টল করছেন? হ্যাঁ ভাই করছে। ওকে, ঠিক আছে। সো এখন আপাতত প্লাগইন লাগবে না, এখন একটু কলি হচ্ছে সেভ মেনু। তো মেনু তৈরি করে ফেললাম। সো এবার যদি একটু যাই, ওকে আমার মেনুটা ফিক্সড হয়ে গেছে এবং এখানে এভাবে আসতেছে। ওকে, সো আমার মেনুটাও ফিক্সড। এবার আসি, এবার হচ্ছে আমরা এলিমেন্টরে চলে যাব। সো এগুলোকে এলিমেন্টরে আমাদের কি করতে হবে, এডিট করতে হবে বা এডিট করে এলিমেন্টর দিয়ে ওপেন করতে হবে। সো এটা এলিমেন্টরে, এলিমেন্টর সেটিংস, পেজেস, এডিট, থিম বিল্ডার। না রে ভাই, আমি তো এই পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করতে চাচ্ছি। এলিমেন্টর ইয়ে আছে, এডিট উইথ এলিমেন্টর, এই দেখেন একটা অপশন আসছে,
আপনি যখন পেজেসে এটা এডিট করতে যাবেন তখন এখানে দেখবেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন চলে আসছে। সো একটু ওয়েট করেন। এরকম একটা ইন্টারফেস পেয়ে যাওয়ার কথা আপনাদের। দেখেন তো এরকম আসে কি না কিছু। পেজেসে যাবেন, পেজেসে যে এডিট করবেন, সাপোজ হোমটা এডিট করবেন না, হয়তো হোমে যে দেন যখন এডিট করবেন, এডিটে যে দেখবেন যে এডিট উইথ এলিমেন্টর এই কথাটা চলে আসতেছে উপরের দিকে। এডিট উইথ এলিমেন্টর যে এই কথাটা আসবে বা এখানে আসবে বা ওইখানে আসবে, দেন এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে এলিমেন্টর ইন্টারফেস, আর এটা হচ্ছে আমাদের যে সাইটটা, সেই সাইটটা। আসছে এরকম কিছু আসে? জি ভাই আসছে। ওকে, নাইস। সো এটা হচ্ছে এলিমেন্টরের ইন্টারফেস, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা এলিমেন্টরে বিভিন্ন ধরনের কাজ কারবার করবো আর কি। ওই যে গুটেনবার্গ এডিটরে যেরকম অনেক ধরনের ব্লগস আমরা দেখছি, এখানেও আছে। এখানে আরও বেশি আছে আর কি, এখানে আরও অনেক বেশি আছে। এখানে দেখবেন আরও অনেক কিছু আছে, কিছু আছে প্রো, কিছু আছে ফ্রি। দেখবেন যে প্রো আছে, যেগুলো হচ্ছে প্রো, মানে এগুলো টাকা দিয়ে কিনতে হবে, আর এগুলো হচ্ছে বেশিরভাগ ফ্রি। এগুলো আমাদের ফ্রি দিয়ে আপাতত আমরা কাজগুলো চালাইতে পারবো। জেনারেলে অনেক কিছু পাবেন, এখানে অনেক কিছু আছে, এগুলো সব ফ্রি, এগুলো দিয়ে কাজ হয়ে যায়। আর ইয়ার কাছ থেকে, যে মুস্তাফিজের কাছ থেকে আপনার প্রোটা নিয়ে নিন, যে প্রোটা কীভাবে কাজ করে বা প্রোটা দিয়ে আপনি আসলে কীভাবে করতে পারবেন বা করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে এলিমেন্টর। এখানে বেসিকে বিভিন্ন ধরনের সেকশন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব সেকশন। এটা বেসিক্যালি হচ্ছে জেনারেলে যা আছে এই সবগুলো এখানে আছে, জেনারেল সেকশনগুলো, এই সেকশনগুলো এখানে কাজ করতেছে আর কি। এখানে প্রতিটা সেকশন, এই যে গতকাল দেখছিলাম না, যে আইকন, টগল, ট্যাবস, হ্যাঁ, ক্যারোসেল, আইকন বক্স, স্টার রেটিং, বেসিক রেটিং, হাবি জাবি যা আছে সব হচ্ছে আপনারা এখানে পাবেন। ওকে, তারপরে এখানে আর কি আছে, এখানে একটা গ্লোবাল ঘর আছে, মিটার, গ্লোবাল উইজেট, আর এখানে আছে ক্লিক করলে আপনার এইগুলাই দেখা যায়। আচ্ছা, এই সাইট সেটিংস, থিম বিল্ডার, ইউজার প্রেফারেন্স, এখানে কিছু সেটিংসের ব্যাপার আছে। ওই যে ওখানে সেটিংসের কথা বলছিল, ভিতরে যে চেঞ্জ করতে হবে এটাই আর কি, সাইট সেটিংস। ওই সাইট সেটিংসে আসি। গ্লোবাল কালার্স ডিজাইন সিস্টেম, মানে আপনার যে ইয়াটা আছে, মানে প্রাইমারি কালারটা কি, যে নীল আছে, আপনি এসে আপনার এলিমেন্টে আপনার মতো করে ডিজাইন করতে চান, তাহলে সেটা করতে পারেন আর কি, ঠিক আছে? এটাই আর কি। তারপর সেকেন্ডারি টেক্সট, অ্যাকসেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এলিমেন্টরের ডিজাইনের জন্য আর কি। তারপরে গ্লোবাল ফন্টস, এলিমেন্টরের ফন্টগুলো কীরকম হবে এগুলো আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? সো এখান থেকে ঠিক করতে পারবেন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, বাটনস, ইমেজেস, হ্যাঁ, ফর্ম ফিল্ডস, থিম স্টাইলটা আর কি, থিমের টাইপোগ্রাফি কী হবে না হবে, এটা এই থিম এখান থেকেই আপনি ঠিক করতে পারবেন। টাইপোগ্রাফি এখান থেকে আপনি ফন্টের বিভিন্ন ফ্যামিলি আছে না, ফন্টের ফ্যামিলি হচ্ছে ডিফল্ট আছে, এখানে এরিয়াল দিলে এই দেখেন এরিয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো এখান থেকে ঠিক করতে পারবেন। অথবা আমরা যখন এডিট করব তখন এডিট করে তখন থেকেও, এই যে হ্যাঁ, গুগল ফন্ট, আপনি যে ফন্ট লাগবে গুগলের সকল ফন্টই এখানে আছে, দেখছেন পুরো সাইটের ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি একটা ফিক্সড ফন্ট করে দিতে পারেন, যে আমার সাইটে অমুক একটা ফন্ট থাকবে, ফিক্সড একটা ফন্ট থাকবে, ঠিক আছে? সো আপনি এখান থেকে ফিক্স করে দেন যে আপনার অমুক ফন্টটা আপনি ফিক্স করতে চাচ্ছেন, যেটা আপনি ফিক্স করতে চাচ্ছেন এখান থেকে। এগুলো সব গুগল ফন্ট কিন্তু দেখেন যা দেখতেছেন, ঠিক আছে? সব হচ্ছে গুগল ফন্ট। সোর্স সায়েন্স প্রো, ওকে, এটা আমি ডিফল্ট করে দিলাম আমার সাইটের ফন্টটা, ঠিক আছে?
সো এই যে এখানে ফন্টের সাইজ টাইজ এগুলো আমরা ম্যানুয়ালি এক একটা ধরে ধরে করবো, তবে ডিফল্ট একটা ফন্ট দিয়ে দিলাম। পরবর্তীতে যদি চেঞ্জ করা লাগে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ফন্টের ওয়েট, ট্রান্সফরমেশন এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো বা বোঝার চেষ্টা করবো পরে। প্যারাগ্রাফের স্পেসিং কত হবে না হবে এগুলো পরে দেখবো। লিঙ্কগুলোর কী কালার হতে পারে, H1-এর কী কালার হতে পারে, H-এর কী ফন্ট হতে পারে, H2-র কী ফন্ট হতে পারে, আগের থেকে আপনি সব ফিক্স করে দিতে পারবেন যে আমার সকল H1 হবে অন্য একটা ফন্ট, বা আমার সকল H1-এ একটা কালার থাকবে ফিক্সড, আমার সকল H1-এ অমুক সাইজটা ফিক্সড থাকবে। আপনি এখান থেকে সব ঠিক করতে পারবেন। আপনার সকল H2-র অমুক ফন্ট থাকবে, আমার সকল H3-এর অমুক ফন্ট থাকবে, ঠিক আছে? এই সব এখানে করা যাবে সব, মানে আমি এমন কিছু নাই যে আপনি এখানে করতে পারবেন না। টাইপোগ্রাফি, তারপর হচ্ছে বাটনস, আপনার সাইটের বাটনগুলো কীরকম হবে ফিক্স করে দিতে পারেন। যদিও আমরা ম্যানুয়ালি একটা একটা সেকশন যখন করবো, সেকশনে ম্যানুয়ালি করবো কাজগুলো, তাই এখান থেকে আর ফিক্স না করাটাই দরকার নেই। ইমেজের কোনো স্পেসিফিক কিছু থাকলে করতে পারেন। ফর্ম ফিল সেগমেন্ট থাকলে সাইট আইডেন্টিটি, এই যে সাইট নেম, এটা এলইডিপি না অন্য কিছু দিবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা লোগো দিবেন নাকি দিবেন, সাইটের লোগো, সাইটের ফ্যাব আইকন যদি দিতে চান দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। সো যেটা আপনার মন চাচ্ছে, যেরকমভাবে মন চাচ্ছে ওরকমভাবে আপনি এটা ডিজাইনটা, লোগো বা ফ্যাব আইকন এগুলো ঠিক করতে পারবেন। সো আপনি যদি লোগো আর এগুলো তো আপনার কাস্টমাইজও ঠিক করাই যায়, তাই না? আপনি যদি এটা কাস্টমাইজে যান, সে এখান থেকেও এটা কী করা যাচ্ছে, ঠিক করা যাচ্ছে, তাই না? সো এটাও আমরা জানি যে এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজের মাধ্যমে আমরা এটা আসলে কী করতে পারবো, ঠিক করে নিতে পারবো। ওকে, জলদি আপডেট করা হয়নি, এই জন্য মনে হয় ফোনটা কাজ করতেছে। এবার ফোনটা চেঞ্জ হয়েছে, তো এই জন্যই বলি কাস্টমাইজে কেন ফোনটা এরকম দেখাচ্ছে। কোনো কিছু করলে এখানে আপডেট করা যাবে, এই জায়গাটা আপডেট করা যাবে। এখানে অনেক ধরনের ভিউ আছে, রেসপন্সিভ মোড আছে। আপনি মোবাইল ভিউ যে দেখতে চাইলে মোবাইল ভিউতে এটা ট্রান্সফার হয়ে যাবে, ট্যাবলেট, ডেস্কটপ সব কিছুতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? হিস্টোরি মোড আছে, হিস্টোরি আপনি কোন যে যে চেঞ্জ করছেন সব এখানে দেখতে পারবেন, যে অমুক জিনিস আপনি চেঞ্জ করছেন বা অমুক জিনিস আপনি করেন নাই, ঠিক আছে? টাইটেল, ডিফল্ট কিট, এটা যাই হোক, কিট সেটিংস আর কি, কিট সেটিংস, স্ট্যাটাস, পাবলিশ, এগুলো কিছু না। তো যাই হোক, আমরা যে কাজ করতেছিলাম যে আমরা হচ্ছে কাস্টমাইজ থেকেও আমরা তো জানি যে সাইট আইডেন্টিটিতে এখানে লোগো দিলে লোগো চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো ধরনের লোগো বা যে কোনো কিছু আপনার যে কোনো সেকশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, সো আমরা আসি যে সাইট সেটিংস, সাইট ফ্যাব্রিক, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের টাইপ ঠিক করতে পারবেন, যে টাইপ হচ্ছে কি, কালার না ক্লাসিক না গ্রেডিয়েন্ট, কী কালার কী টাইপের আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিয়েছেন। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালার বলতেছি আমরা সাদা, তো দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, সাদা কালার, একটা একটা কী জানি একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, গ্রেডিয়েন্ট কালারটা চলে গেছে। আর যদি বলেন যে ইমেজ দিতে চান, তাহলে ইমেজ দিয়ে এখানে দিতে পারেন, ঠিক আছে? আপডেট করে দিচ্ছি, পুরো ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার এইখানে বেসিক্যালি কালার, মোবাইল ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে কীরকম হবে, ঠিক আছে? এটা আপনি এখান থেকে দেখতে পারেন। মোবাইল যেতে যাই, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সাদাই আছে, সো এটা নতুন করে আর কিছু নাই। তারপর হচ্ছে লেআউট, দেখছেন এত কিছু কিন্তু আমরা ওইখানে কাস্টমাইজে করতে পারিনি, গুটেনবার্গ দিয়ে করতে পারিনি, বাট এলিমেন্টর দিয়ে কিন্তু আমরা পুরো একদম পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে পারতেছি। এটা হোয়াইট কত হবে, উইজেট, ওয়েট-অন, এন্ট্রি টাইটেল, এগুলো কী হবে না হবে এগুলো আমাদের আপাতত ধরার দরকার নেই, যেহেতু এটা ভিতরের জিনিস। লাইট বক্স, কোনো ধরনের ইমেজ লাইট বক্স হবে কিনা, হ্যাঁ এগুলো হবে, এগুলো পরে দেখবো আমরা। কাস্টম সিএসএস, এই সো এই হচ্ছে মোটামুটি সাইট সেটিংসে আমরা এগুলা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? সাইট সেটিংস যেটা হচ্ছে আমরা বললাম, ঠিক আছে? সাইট সেটিং, থিম বিল্ডার আবার কি, ও আচ্ছা এটার জন্য এটা দরকার নেই। তারপরে ইউজার প্রেফারেন্সেস, ইউজার ইউআই থিম, এটা আছে আপনার এই যে এটার থিমটা আর কি, এটা যদি ডার্ক মোড করেন তাহলে এটা কালো হয়ে যাবে, যদি আপনি লাইট মোড করেন তাহলে লাইট হয়ে যাবে, ঠিক আছে? অটো রিজেক্ট অবস্থায় আছে, সো ডার্ক মোডও করতে পারেন আপনি চাইলে। প্যানেলে ওয়েট ছোটো বড়ো
করতে পারেন, যদি বলেন যে বেশি বড় করবেন বেশি ছোট করবেন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। সো 300 ছিল, 300ই থাক। এডিটিং হ্যান্ডেল এনেবল লাইট বক্স ইন এডিটর, ইয়েস। এডিটিং হ্যান্ডেলস দরকার নাই। ওভারিং অফ দ্য এলিমেন্ট এডিট বাটনস, ঠিক আছে। এই হচ্ছে ইউজার প্রেফারেন্সের যে অবস্থা। সো ভিউ পেজ আর সেগুলো হচ্ছে সেটিংসের অংশ গেল। এবার আসি হচ্ছে আমাদের এলিমেন্টের বিভিন্ন ধরনের কাজ কারবার নিয়ে, ঠিক আছে। এখানে যা যা দেখতেছেন সবই হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট জিনিস, বা সবই ইম্পর্ট্যান্ট জিনিসপত্র বলা যায়, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমরা এখান থেকে কাজ করব। তো এখানে যেমন আমরা যে কিছু জিনিস আগে থেকে করে দিতে পারি, যেমন এখানে এই যে ফুটারগুলো, এগুলো কিছু লাগবে না, তাই না? এই ফুটার এগুলো কিছু লাগবে না। তো আমরা ফুটারগুলো কি রিমুভ করে দিতে পারি ফার্স্টে উইজেটস থেকে, তাই না? আমরা জানি যে উইজেটস একটা সেকশন আছে, উইজেট সেকশনে ফুটার রিমুভ করা যায়, তাই না? উইজেট সেকশনে কি রিমুভ করা যায়? ফুটার রিমুভ করা যায়। একটু হোল্ড করেন। ওকে, যাই হোক, সো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিব। সো কোনো ধরনের কিছু থাকবে না, মানে সরি, উইচেসগুলো রিমুভ করে দিব ফুটার থেকে, এগুলো কোনো কিছু আমরা রাখবো, এগুলো এখন আর ভালো দেখায় না। আর্কাইভ, ডিলেট, ক্যাটাগরিজ ডিলেট, মেটা ডিলেট। সো রিলোড দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ইয়ে আছে স্যার, এখানে একটা হোম নামের একটা ট্যাব আছে, তাই তো? এইটুকুই তো আছে, আর কিছু নাই, ঠিক আছে। হোম নামের একটা ট্যাব আছে। তো এই যে হোম নামে যে ট্যাব আছে, এটা কিন্তু আমরা রিমুভ করতে পারি নাই কখন? যখন হচ্ছে আমরা গুটেনবার্গে কাজ করছিলাম, এটা একটা ফিক্স রয়েই গেছিলো, ওই যে একটা বড় ব্যাকগ্রাউন্ড ওখানে হোম রয়ে গেছিলো। এখানে যদি আমি চাইলে ম্যানুয়ালি যদি এটা করতে চাই, তাহলে এখানে সেটিংসে পেজ সেটিংস আছে, দেখেন সেটিংসে গেলে এখানে আরও কিছু জিনিসপত্র পাচ্ছি, সেটিংস, পেজ সেটিংস। তো এখানে দেখেন পেজ লেআউট নামে একটা অপশন আছে না, পেজ লেআউট। এখানে আমরা কিন্তু দেখছিলাম যে কী কী আসলে কভার টেমপ্লেট, ফুল হোয়াইট টেমপ্লেট, এই ধরনের কিছু টেমপ্লেট ছিল, ঠিক আছে। কভার টেমপ্লেট, ফুল হোয়াইট টেমপ্লেট, এখানে দেখেন এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট, এই ধরনের কিছু টেমপ্লেটের অবস্থা সিচুয়েশন চলে আসছে, ঠিক আছে। সো এখানে যে পেজ লেআউটে আছে যে টেমপ্লেট আছে এটা, আবার হাইড টাইটেল, ঠিক আছে। হাইড টাইটেল দিলে এই যে দেখেন টাইটেল হাইড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আর যদি এখানে না করে এলিমেন্টের ফুল হোয়াইট দিয়ে দেন, তাহলেই মোটামুটি আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন আমরা এলিমেন্টের ফুল ওয়াইড চলে আসছে। এখন প্রথম থেকেই আমরা কি করতে পারবো, আমাদের কাজ শুরু করে দিতে পারবো, একদম সাইটের এইখান থেকেই আমরা লেআউট টেআউট দেওয়া শুরু করে দিতে পারবো, ঠিক আছে। তো তার মানে বুঝতেই পারতেছি যে এইখানে সেটিংসে গেলে আমরা এই পুরো পেজের লেআউটটা আমরা এলিমেন্টের ফুল ওয়াইডে করে দিলাম, তাহলে কি হলো, এখন এলিমেন্টের ফুল ওয়াইডে আমরা ফুল পেজটাতে আমরা এডিট করতে পারবো এবং কাজ করতে পারবো ফুল পেজটাতে, ঠিক আছে। আরও কিছু আছে, যেমন এলিমেন্টের ক্যানভাস একটা অপশন আছে, এটাতে দিলে কি হবে, হেডার ফুটারে সম্ভবত চলে যাওয়ার কথা, হেডার ফুটার চলে গেছে, ঠিক আছে। সো এটা করতে পারেন, অথবা দরকার নেই, আমরা হেডার ফুটার সহায় করবো, সো এলিমেন্টের ফুল ওয়াইডি ইটস ওকে, ঠিক আছে, ফুল ওয়াইড ওকে আছে। আরও কিছু জিনিস আছে, সেটিংসে গেলে দেখবেন যে হাইড টাইটেল এখন অটোমেটিক হাইড হয়ে গেছে, সো এটা নিয়ে আর আমাদের কোনো ইয়ানে ফিচার্ড ইমেজ, কোনো যদি ফিচার্ড ইমেজ অ্যাড করতে চান, এখানে আপনি ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারেন, ওগুলো এখন আপাতত দরকার নেই, ম্যানুয়ালি করবো। ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে পেজটার ব্যাকগ্রাউন্ড কী আছে, ক্লাসিক, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, দেখেন ফুল পেজের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। সো
সো আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, যদিও আমরা একটা অন্যভাবে এটা করে আসছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড টাইপ সাদা করে দিচ্ছি, কালার সাদা, ইমেজ দরকার নেই। এই দেখেন প্যাডিং বটম, আপনি হচ্ছে এই সাইটে কোনো সাইটের পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো প্যাডিং দিবেন কি না, সো প্যাডিং দিলে কোথায় কোন সাইজে কোন প্যাডিং দিবেন, টপ রাইট বটম লেফট, আপনি যেখানে ইচ্ছে সেখানে প্যাডিং দিতে পারবেন। এখান থেকে প্যাডিং আমরা ঠিক করতে পারবো। সো আমাদের কিন্তু এখানে সিএসএস এর কিছু কাজও আমাদের করতে হবে। তারপর অ্যাডভান্সড, এখানে কাস্টম সিএসএস অ্যাড করার জন্য এখান থেকে না, আমরা ওই কাস্টমাইজ থেকে কাস্টম সিএসএস করতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এই অবস্থা আছে, আপডেট করে দিই। আপডেট করে দিই, আমরা যদি একটু রিলোড দিই, সো এখন কিছুই নাই, পুরো সাইটটা জাস্ট এই অবস্থা আছে। সো এই জিনিসটাও কিন্তু আমরা গুটেনবার্গতে করতে পারছি না। গুটেনবার্গ অনেক লিমিটেড একটা জিনিস ছিল, তাই না? গুটেনবার্গ ছিল একটা অনেক লিমিটেড একটা ইস্যু, যে গুটেনবার্গের মাধ্যমে আমরা কি করতে পারছিলাম, শুধুমাত্র ইয়ার কাজটাই করতে পারছিলাম, যে এই পেজের ভিতরে সাইডই চেঞ্জ করতে পারলাম। বাট এই যে দেখেন ফুল সাইটের জিনিসই চেঞ্জ করে দিলাম, সো এটা এলিমেন্টর দিয়ে দেখছেন পুরো সব কিছু করা গেছে। যাই হোক, এখন আমরা একটু আসি, আমরা সেটিংস থেকে ফেরত আসি, ব্লকে চলে আসি। সো এখানে আমরা কি করব, এখানে শুরু করতে হবে। সো একটা সাইট নর্মালি কি হয়, একটা সাইট নর্মালি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? ব্যাকগ্রাউন্ডের ভিতরে আরও কিছু জিনিসপত্র থাকে, তাই না? সো এই যে এই জিনিসগুলো আছে, আসলে আমরা ওই ব্যাকগ্রাউন্ড বা ওই ধরনের জিনিসপত্রের জন্য করতে পারি, তাই না? বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড টাইপের কোনো আইটেমটা এই ধরনের কিছু করার জন্য আমরা সেটাকে কী করতে পারি, কাজ করতে পারি। সো এই হচ্ছে অবস্থা। সো এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও বাটন, হ্যাঁ, স্পেস, গুগল ম্যাপস, আইকন, অনেক ধরনের অপশন আমরা কী করতে পারতেছি, দেখতে পারতেছি, তাই তো? অনেক ধরনের অপশন আমরা দেখতে পারতেছি। সো এখানে আমি একটা নতুন একটা সেকশন বা অ্যাড নিউ সেকশন দিতে পারেন, অথবা এখান থেকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি যেরকমভাবে বা কীভাবে এটাকে করতে যাচ্ছেন। সো আমি যদি এখানে একটা নতুন সেকশন দিই, একটা স্ট্রাকচার সিলেক্ট করতে বলতেছে, যে একটা স্ট্রাকচার সিলেক্ট করতে। আমরা তো তাই করি, আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, আমরা ফার্স্ট একটা ডিভ নিয়ে একটা স্ট্রাকচার নিই, তারপরে ভিতরে কন্টেইনার দিই, ভিতরে রো দিই, তারপর কয়টা কলাম হবে তা দিই, তাই না? তার মানে আমাদের আগে স্ট্রাকচারটা সিলেক্ট করে নিতে হবে প্রথম থেকেই, যে আমার এই স্ট্রাকচার হচ্ছে আমার, হ্যাঁ, অমুক একটা স্ট্রাকচার, আমি একটা সিঙ্গেল স্ট্রাকচার নিচ্ছি, কারণ এখানে হচ্ছে কি হয়, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড, ফুল ব্যাকগ্রাউন্ড থাকে। ওকে, একটা স্ট্রাকচার নিলাম। সো এটা কোথা থেকে আসবে, একদম প্রথম থেকে আসতেছে, একদম প্রথম থেকে আসতেছে। সো এই যে স্ট্রাকচারটা যে নিলাম, এই স্ট্রাকচারটা এখানে অনেক ধরনের অপশন চলে আসছে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, ঠিক আছে? কী কী করা যাবে, কী কী করা যাবে না, এখানে সব কিছু বলা হচ্ছে। সো কী করা যাবে এবং কী করা যাবে না, এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। যেমন এইখানে প্রথমেই আমি বলতেছি যে এটার একটা কি হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড টাইপটা কী হবে, ইমেজ হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড টাইপটা একটা ইমেজ দিতে চাচ্ছি আমি। সো তাইলে এখানে ক্লাসিক বা এখানে ভিডিও দিতে, ওই যে ভিডিও দেওয়া যায়, ওই যে আমরা যে ভিডিও প্লে করছিলাম, অথবা স্লাইড শো, এটাও দিতে পারেন, সব আছে। কি লাগবে আপনার বলে, ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি ক্লাসিকে হচ্ছে আপনি যদি কালার দিতে চান কালার দিতে পারবেন, অথবা ইমেজ দিতে চান ইমেজ দিতে পারবেন, গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, অথবা ভিডিও দিতে পারবেন, অথবা স্লাইড শো অ্যাড করতে পারবেন, সব করা যায়, ঠিক আছে? সবই করা যাচ্ছে। তো আমি বলতেছি বেসিক ইমেজ দিয়ে শুরু করি, আমরা একটা ইমেজ দিব, ইমেজ দিয়ে আসলে শুরু করবো। আমাদের ইমেজের খুবই অভাব, তাই না? ইমেজ সব চলে গেছে, যদিও ভালো কিছু ইমেজ, আচ্ছা ডাউনলোড থেকে ইমেজ আপাতত একটা দিই, ঠিক আছে? এখান থেকে সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, তো যে কোনো একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি। সাপোজ এই ইমেজটা বা এদিক থেকে একটা ভালো ইমেজ নিয়ে দিয়ে দিই। ভাই আপনি কি আইডি কেটা ডিজাইন করেছিলেন? কি? আইডি, AIRI? না, আইডি, হ্যাঁ। আইডি তো একটা থিমের নাম।
থিম, আচ্ছা আচ্ছা। আইডি হচ্ছে একটা থিমের নাম। কেন আইডি কি করছে? না বলছি থিম থিম ইনস্টল থিম ইনস্টল করতে লাগবে না? কেন থিম হিসেবে? আমি তো থিম ইনস্টল করি না, আমি তো 2020তেই কাজ করতেছি। আচ্ছা আমি বুঝলাম না এতক্ষণ ধরে তাহলে কি দেখলেন? ব্যাকগ্রাউন্ড রিপিট হয়েছে মনে হয়। এই যে দেখেন কোন থিম আছে 2020, এই থিমই তো কাজ করতেছি। আমি কোন থিম ইনস্টল করছি? কোনো থিম ইনস্টল করিনি তো। আমি বুঝলাম না এতক্ষণ তাহলে কি দেখলেন আপনি? না ভাই, আপনার যে আইডি যে লোগোটা সেটা দেখলাম তো ডাউনলোড করা আছে, সেখানে বললাম আপনি অন্য কারো না শিখাইছিলেন কিনা, না এটাই। ভাই আমি ফুল ওয়ার্ড করতে পারতেছি না। ফুল হোয়াইট করতে পারতেছি না? কি ফুল হোয়াইট করতে পারতেছি না? যে ব্যাকগ্রাউন্ডটা। ওই যে আপনি আগে এই ইয়া সেট করেন, পেজ সেটিংসে আসেন, এই যে দেখেন এখানে ক্লিক করেন, সেটিংসে আসেন, হ্যাঁ তারপর ভাই এই যে দেখেন পেজ লেআউট এলিমেন্টের ফুল ওয়াইড হবে। আমি আমি তো এটা দিছি, তাও হচ্ছে না তো। কেন হবে না? হয়ে গেছে, দেখেন ভালো করে চেক করুন। চেক করবো। হুম, হ্যাঁ হয়েছে ভাই। হুম। ওইখানে দেখাচ্ছে ছোট, কিন্তু এই আপডেট করতে ফুল হবে, পেজে রেগুলারলি আপডেট করতে হবে। হ্যাঁ এখানে একটু ছোট দেখাবে আপনাদেরকে, যে যে এটা ক্লিক করলে এটা আবার বড় হয়ে গেছে, দেখছেন? এখানে একটু ছোট দেখাবে, বাট এটা ক্লিক করলে এবারে ঠিক আছে। সো তাহলে কি হলো, আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। সো এই যে ইমেজটা যে নিলাম, এই ইমেজ সেকশনটা, আবার যে ইমেজ সেকশনটা যে আমি যেমন এই সেটিংসে ক্লিক করে চলে আসছে, এখন আমি ওইখানে কীভাবে যাব? এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে দেখেন এই সেকশনে আবার ফেরত চলে আসছে। সো এখানে দেখেন ইমেজটা ডাবল রিপিট হয়ে গেছে, তাই না? আমরা যখন ইমেজ নেই রিপিট হয় আমাদেরও, তখন কি করি আমরা? রিপিট নো রিপিট দিয়ে দিই। এই যে দেখেন রিপিট নো রিপিট, তাহলে এটা এই অবস্থায় আসে। সাইজ কী হবে? কভার, তাই না? অ্যাটাচমেন্ট পজিশন সেন্টার সেন্টার, তারপর কি সেন্টার টপ সেন্টার, আপনি যেখানে চান সেখানে। আমরা যে সিএসএস করে আসছি ওই সিএসএস এর কথাবার্তাগুলাই এখানে কিভাবে আছে? এখানে সেটিংস আকারে আছে, ঠিক আছে? সিএসএস এ আমরা যে কথাবার্তাগুলো বলছি ওই কথাগুলাই এখানে সেটিংস আকারে আছে, আর কিচ্ছু না, ঠিক আছে? ইমেজটা খুবই বাজে রেজলিউশন হয়ে গেছে, একটু ভালো কোয়ালিটির ইমেজ দরকার, একটু বড় সড়ো ইমেজ। যেমন এই যে 2 MB একটা ইমেজ আছে, এই যেমন এটা একটু 2 MB বা এই টাইপের কিছু একটা ইমেজ আছে, 2 MB ইমেজটা। বুঝতে পারছেন? আমরা যে সিএসএস এ যে কথাবার্তাগুলো বলে থাকি এই কথাবার্তাগুলাই মনে করেন এখানে আসতেছে, ঠিক আছে? বাট কীভাবে আসতেছে? সেটিংস আকারে আসতেছে, আমরা যেটা সিএসএস এ কোড করে করে করছি, ঠিক আছে? কি রে ভাই, একটা ইমেজ এত টাইম লাগে? ইমেজ সবাই সুন্দর সুন্দর করে কত কিছু ইমেজ ডাউনলোড করে রেখে দেবেন প্রজেক্টের জন্য, ঠিক আছে? সুন্দর সুন্দর কিছু ইমেজ আপনার সাইটে যেগুলো ইউজ করতে যাচ্ছেন সুন্দর সুন্দরভাবে এগুলো কী করে দেবেন, ইউজ করে দেবেন। সো এই যে দেখেন রিপিট নো রিপিট অ্যাটাচমেন্ট ফিক্স সাইজ কাভার, এগুলো সব দিয়ে দিবেন, ঠিক আছে? পজিশন সেন্টার সেন্টার হবে না কি হবে আপনারা নিজের থেকে এটা ঠিক করে নিতে পারতেছেন, ঠিক করে নেবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি এবং দিয়ে আসছি, সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? এই জিনিসটা দেখেন তো এটা বুঝতে পারতেছি কিনা। ভাইয়া,
এটা কি হোয়াইট বড় করা যাবে? কোনটার হোয়াইট? এই যে ব্যানারের যে ইমেজটা। এইটা ইমেজটা আপনার ইমেজের সাইজ যতটুকু অতটুকুই, মানে আপনার ইমেজের সাইজের উপর ডিপেন্ড করে আসলে জিনিসটা কাজ করতেছে, ঠিক আছে? সো এই জন্য দেখা যায়, দেখেন অ্যাটাচমেন্ট আপনি হচ্ছে যদি স্ক্রল বা যেটা কোনো কিছু দেন বা ফিক্স দেন তাহলে এরকম হবে, ফিক্স দিলে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি অ্যাটাচমেন্ট ডিফল্ট দেন তাহলে ডিফল্টভাবে থাকবে, এটা আপনার ইচ্ছা। আর এই যে সাইজ কাভার না দিয়ে যদি কন্টেইন দেন তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। কাস্টম দিলে কাস্টম মতো করে দিতে পারবেন, তারপরে অটো দিলে অটোভাবে আসবে, ঠিক আছে? ডিফল্ট দিলে ডিফল্টভাবে আসতেছে, মানে আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে আর এটা আপনি কীভাবে দিবেন আর কি, ঠিক আছে? ফিক্সডই থাক, জি ফিক্সড ভাই। দেখলে ভালো লাগতেছে। আপডেট দিয়ে দিচ্ছি। সো কিন্তু এখানে মনে হয় না কিছু দেখা যাবে। হ্যাঁ আসছে, একটুখানি আসতেছে, তাই না? একটুখানি আসা শুরু করে দিচ্ছে। দেন এই যেখানে অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। ওভারলে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো ওভারলে ব্যাকগ্রাউন্ড আরও কোনো কালার বা কিছু অ্যাড করতে চান, ব্যাকগ্রাউন্ডের উপর একটা হালকা কালার, ওই দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে হালকা কালার আপনি এখান থেকে দিতে পারতেছেন, যেটার জন্য আমরা সিএসএসে মোটামুটি অনেক কষ্ট করছিলাম, তাই না? সো এই ধরনের জিনিসপত্র কী করা যাচ্ছে, দেওয়া যাচ্ছে, ঠিক আছে? সো আপনার যেটা ভালো লাগে এরকম একটা ওভারলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার অথবা ইমেজের একটা ওভারলে দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওপাসিটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যে ওভারলে যেটা দিবেন সেটার ওপাসিটি কত হবে সেটাও আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। তারপর বর্ডার শেপ ডিভাইডার, ঠিক আছে? শেপ ডিভাইডার আছে, তারপর টাইপোগ্রাফি আছে, এখানে অনেক কিছু আছে, অনেক অপশন আছে, আপনার কোনটা লাগবে, ঠিক আছে? সব অপশন এখান থেকে আপনি, অ্যাডভান্সে কিছু অপশনস আছে, যেমন এটার কোনো মার্জিন প্যাডিং, আপনার কিছু এক্সট্রা কিছু মার্জিন প্যাডিং দিতে হবে কি না, কোনো ধরনের মার্জিন প্যাডিং দিলে সেটা কীরকমভাবে আসবে না আসবে, এগুলো এখান থেকে ঠিক করা লাগবে। সো মোশন এফেক্টস আছে, দিতে হবে কি না, ঠিক আছে? ইন্টেন্স অ্যানিমেশন, কোনো কিছু আসলে সেটা কীভাবে আসবে, অ্যানিমেশন এখান থেকে দিতে পারবেন আপনি। রেসপন্সিভ অ্যাট্রিবিউটস সিএসএস, মানে জিনিসপত্র অভাব নেই, আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে জিনিসগুলো আসলে কোনটা কী দিলে কী কাজ করতেছে। বাট আমাদের HTML CSS এর যা আছে এইটাই জাস্ট এখানে সেটিংস আকারে আছে, আপনার জাস্ট ক্লিক করে করে ঠিক করতে হবে আর কি জিনিসগুলোকে, ঠিক আছে? HTML CSS যেগুলো আছে এগুলোই এখানে আছে, জাস্ট একটু ক্লিক করে করে সব কিছু ঠিক করে নিয়ে আপনাকে কাজটা করতে হবে, এটাই হচ্ছে এটার সিস্টেম, ঠিক আছে? সো ধরেন আমি এখানে একটা লেআউট, এটার ভিতরে দেখেন কিছু নাই, আমি একটা লেআউট আমি অ্যাড করতে যাচ্ছি, আমি বলতেছি ইনার সেকশন একটা অ্যাড করব, ইনার সেকশন এখানে দিয়ে দিচ্ছি, দেখেন ইনার সেকশন। সো যে দুইটা সেকশন ঘর চলে আসছে, দেখেন এইটা কিন্তু একটা ফুল ওয়াইডের একটা সেকশন, আবার ভিতরে আবার দুইটা সেকশন, আবার এটার ভিতরে আবার দুইটা সেকশন, ভিতরে একটা সেকশন, এই সেকশনের সেটিংস এটা। আর এই যে রাইট ক্লিক এখানে দিলে, রাইট ক্লিকে আপনি এখানে কাজ করতে পারবেন, এখানে রাইট ক্লিকে অনেক কিছু করা যায়, এডিট করা যাবে, যা গট ইট। আবার এটার ভিতরে আবার সেকশন আছে, ঠিক আছে? এটার ভিতরে আবার সেকশন, রাইট ক্লিক করে এটা কলাম এডিট করতে পারবেন, এই কলামও আপনি চাইলে এডিট করতে পারবেন, মানে প্রতিটা জিনিস আপনি এখানে ধরতে পারবেন। গুটেনবার্গে যে একটা প্রবলেম ছিল এই প্রবলেমটা এখানে নাই, ঠিক আছে? সো এখানে করতে পারবেন। ধরেন আপনি এখানে একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আমি সাপোজ এখানে হেডিংস বা এই ধরনের টেক্সট এডিটর বা কিছু একটা দিয়ে দিই, টেক্সট এডিটর, ঠিক আছে? এখন আপনি এখানে কোনো লেখা দিতে চাচ্ছেন, ধরেন এই লেখাটাই, এই যে লরেম ইপসন যে লেখাটা আছে এটা কি আকারে দিতে চাচ্ছেন, আমি বলতেছি এটা হেডিং 1 আকারে দিতে চাচ্ছি, তো দেখেন কত বড় হয়ে গেছে। আসলে এত বড় না, এটা আপনাকে নিজের থেকে ঠিক দেখে নিতে হবে, যেমন এই অবস্থায় এত বড় দেখাচ্ছে, যদি বেশি বড় লাগে তাহলে এগুলো ছোটো ছোটো করে দেন, হেডিং 1 থেকে আমি হেডিং 3 করে দিচ্ছি, তাহলে এই অবস্থা দেখাচ্ছে, ঠিক আছে? বাট এটা যখন আপনি ছোট করবেন এখন এই যে এরকম দেখাবে, ঠিক আছে? সো এটা আপনাকে নিজে থেকে ঠিক করে নিতে হবে। তারপর এটা কালারটা কি হবে, এটার কালারটা আমরা ঠিক করতে পারবো কোথায় কোথায়, টেক্সট কালার, টেক্সট এডিটর, ভিজুয়াল টেক্সট, ডাইনামিক টেক্সট কন্টেন্ট, আচ্ছা প্রো,
টেক্সট এডিটর, স্টাইলে ঠিক করে, যে টেক্সট কালার আমি বলতেছি সাদা হবে। স্টাইলে ভাই ওই যে সাথে সাদা হবে, ঠিক আছে। টাইপোগ্রাফি, এটা কোনো আপনি কোনো ফন্ট দিতে চাচ্ছেন কিনা, ফন্ট ফ্যামিলি, এটা রোবটও আছে, আপনি বলতেছেন না এটা ফন্ট ফ্যামিলি, আপনি বলতেছেন অন্য একটা ফন্ট ফ্যামিলি হবে, আপনি দেখে আসছেন কোনো একটা ফন্ট ফ্যামিলি, ওই ফন্ট ফ্যামিলি আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। কুইকস্যান্ড একটা ফন্ট ফ্যামিলি আপনি দিতে যাচ্ছেন, দিতে পারবেন। এটা সাইজ কত হবে, ছোট হবে, বড় হবে, আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এটা ওয়েট কত হবে, 400 হবে না 900 হবে, আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন, ঠিক আছে। ট্রান্সফর্ম মানে আপার কেস না লোয়ার কেস, এটা আপার কেস হবে না লোয়ার কেস, আপার কেস হয়ে গেছে, লোয়ার কেস দিলে সব লোয়ার কেস হয়ে যাচ্ছে, হ্যাঁ। স্ক্রিন ক্যাপিটালাইজ, আটকে আছে। হ্যাঁ ভাই স্ক্রিনটা দেখাচ্ছে না, আটকে আছে, স্ক্রিন আটকে যাচ্ছে, স্ক্রিনটা আটকে আছে ভাইয়া। এখন আটকে আসতেছে। কই কেউ কথা বলে না। জি ভাই। হ্যাঁ আমি তো কিছু দেখাচ্ছি না। আটকে আটকে আসতেছে ভাইয়া, এই যে এখন তো মাউস নড়তেছে দেখতেছি। আরে মাউস, আমি তো এখানে বসে আছি এই জায়গাতে। জি ভাই, এখন ঠিক আছে তাহলে। দাঁড়ান একটু চেক করেন। আচ্ছা এখন দেখা যায়। ও মা, কেউ কথা বলে জি না। ভাইয়া। আচ্ছা যাই হোক, সো টেক্সট ট্রান্সফর্ম, এখান থেকে আপনি টেক্সটের ট্রান্সফরমেশন, টেক্সটের কোনো স্টাইল থাকলে জি ভাইয়া, দেখা জি যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। সব কিছু আপডেট। নেট মনে হয় প্রবলেম খুব আপনার ভাই, একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বাদ দিই, আজকে এমনিতে ক্লাস শেষ, সময় কম, তো যাই